ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমরা হাজির হয়েছি একটা নতুন কবিতা নিয়ে। কবিতার নাম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। দেখো, কবিতার লাইন পড়লেই দেখা যাচ্ছে কি লেখা আছে। কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, সেপ্টেম্বর 3, 1802। কম্পোজ মানে রচনা করা। এই কবিতা রচনা করা হয়েছে কোথা থেকে? আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে। সালটা কত? সেপ্টেম্বরের 3 তারিখ, 1802। তাহলে বুঝতে পারলাম কবিতার রচনাকাল কবে, লেখা হয়েছে কোথা থেকে। এইবার চলে আসি যে এই ওয়েস্টমিনস্টার ব্রিজ কি। ওয়েস্টমিনস্টার ব্রিজ হলো একটা ইংল্যান্ডের লন্ডন শহরের একটা ব্রিজ। সেই ব্রিজটা আছে ইংল্যান্ডের বিখ্যাত নদী টেমস নদীর উপরে। ঠিক এই একই নামে একটা মাঠও আছে। কোন নামে নাম আছে? সেই ওয়েস্টমিনস্টার নামে একটা মাঠও আছে সেই ব্রিজের পাশে। আর ব্রিজের উপর দিয়ে যে রাস্তা গেছে, সেই রাস্তা গেছে ডোভারের দিকে। এইবার এই রাস্তা কেন এটা বলতে গেলে কবিতার ব্যাকগ্রাউন্ডে আসতে হবে। কবি যাচ্ছিলেন ফ্রান্সে। যাচ্ছেন কোথায়? এই ডোভারের রাস্তা ধরে ফ্রান্সে যাচ্ছেন তার বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থের সঙ্গে। যাচ্ছেন কখন? আর্লি ইন দ্য মর্নিং, সকালবেলা যাচ্ছেন একটা ঘোড়ার গাড়িতে করে। যখন সেই ঘোড়ার গাড়ি সেই ব্রিজের উপরে গেল, অর্থাৎ কোন ব্রিজ? ওয়েস্টমিনস্টার ব্রিজের উপরে। সেখান থেকে কবি দেখতে পেলেন লন্ডন শহরটাকে, এবং দেখে তিনি মোহিত হয়ে গেলেন। এবং মোহিত হয়ে গিয়েই তিনি এই কবিতা লিখলেন। কবিতার নাম কি? আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। তাহলে বুঝতে পারলাম। এইবার এই কবিতাটা হলো একটা সনেট। এই সনেট হলো পেট্রাকিয়ান সনেট। আর এই সনেটে 14টা লাইন আছে। আর এই রাইম স্কিম আর ছন্দটা হলো ABBA ABBA CD CD CD। এটা মনে রাখবে। এইবার চলে আসবো আমাদের মূল কবিতায়। চলে আসি, প্রথম লাইনে লেখা আছে, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। পৃথিবীর আর কিছু নেই যা আরও সুন্দর। তাহলে ফেয়ার মানে কি? সুন্দর। কবি সকালবেলা দেখেছেন সেই লন্ডন শহরকে। দেখেছেন কোথা থেকে? ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে। দেখে তার অনুভূতি, দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল সাইট অফ দ্য ওয়ার্ল্ড। এটা হলো পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দৃশ্য। তাই এই দৃশ্য দেখে কবির কী মনে হয়েছে? ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। আত্মার দিক থেকে স্থূল যে সে অগ্রাহ্য করে চলে যায়। এরকম দৃশ্য কে অগ্রাহ্য করতে পারে? যে ডাল, যে বেরসিক। তাহলে পাস বাই মানে কি বলতে পারি আমরা? ইগনোর করা বা এড়িয়ে যাওয়া। তাহলে এখানে মনে রাখবো যে ডাল কথাটা যোগ দিয়েছে। তা ডাল কোনটা গেল? কবির মনে হয়েছে দিস সাইট ক্যান ইমপ্রেস অল। এই দৃশ্য সকলকে কি করতে পারে? প্রভাবিত করতে পারে। একমাত্র কোন ব্যক্তি? এ পার্সন হু ইজ ডিভয়েড অফ সেন্স অফ বিউটি, যার মধ্যে সৌন্দর্য বোধ নেই, ক্যান ইগনোর দিস সাইট, সেই কী করতে পারে? এই দৃশ্য অবহেলা করতে পারে। তাহলে এখানে একটা কোশ্চেন হতে পারে, হু উড বি ডাল অফ সোল। ডাল অফ সোল বলতে কাকে বোঝানো হয়েছে? তাহলে কি লিখবো? এ পার্সন হু ইজ ইনডিফারেন্ট টু দ্য গ্লোরিয়াস বিউটি অফ লন্ডন অ্যাট ডন উড বি ডাল অফ সোল। একজন ব্যক্তি যে লন্ডন শহরের এই দৃশ্য দেখে উদাসীন থাকবে, সেই হবে ডাল অফ সোল, সেই হবে বেরসিক মানুষ। তাহলে এই 2 লাইন বুঝতে পারলাম। এবার 3 লাইনে চলে আসি। লেখা আছে, এ সাইট সো টাচিং ইন ইস ম্যাজেস্টি। একটা দৃশ্য, সেটা টাচিং, সেটা স্পর্শ করছে ইন ইস ম্যাজেস্টি। ম্যাজেস্টি বলতে কি বুঝি আমরা? ম্যাজেস্টি বলতে সৌন্দর্য মহিমা। অর্থাৎ এই সৌন্দর্য মহিমায় একটা কি করছে? আমাদেরকে মুগ্ধ করে রাখছে। তাহলে এ সাইট বলতে কোন সাইট? দ্য সাইট অফ লন্ডন। দ্য সাইট অফ লন্ডন ইজ সো বিউটিফুল, এত সুন্দর, দ্যাট ইট ক্যান ইমপ্রেস অল। এটা সকলকে কী করতে পারে? প্রভাবিত করতে পারে। তাহলে হোয়াট ইজ দ্য সাইট রেফার টু হিয়ার? এখানে কোন দৃশ্যের কথা বলা আছে? দ্য সাইট অফ লন্ডন ইজ রেফার টু হিয়ার, লন্ডন শহরের কথা বলা হয়েছে। তারপরে লেখা আছে, দিস সাইট নাও ডোট লাইক এ গার্মেন্ট ওয়্যার। এই শহরটা এখন পরিধান করেছে একটা গার্মেন্ট, পোশাক পরিধান করেছে। কিসের পোশাক? দ্য বিউটি অফ দ্য মর্নিং। সকালের সৌন্দর্য যেটা আছে, সেই সৌন্দর্যের পোশাক কে পরিধান করেছে? সেই শহরটা। এই শহরটা কি পরিধান করে আছে? একটা সৌন্দর্যের পোশাক।
তাহলে বলতে পারি হোয়াট ডাজ দ্য সিটি ওয়্যার, সিটি কী পরিধান করেছে, দ্য সিটি ওয়্যারস এ গার্মেন্ট দ্যাট ইজ দ্য বিউটি অফ দ্য মর্নিং, যেটা হলো সকালের সৌন্দর্য, সেটাই পরিধান করেছে। তাহলে বুঝতে পারলাম, তাহলে কবির প্রথম লাইনে মনে হয়েছিল, কী মনে হয়েছে, দ্য লন্ডন ইজ দ্য মোস্ট বিউটিফুল সাইট অফ দ্য ওয়ার্ল্ড, লন্ডন হলো পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দৃশ্য। এই দৃশ্য সকলকে প্রভাবিত করতে পারে, একমাত্র এড়িয়ে যাবে কে, এ ডাল অফ সোল, যে বেরসিক মানুষ, এবং কি করতে পারে, এই দৃশ্যটা সকলকে মনোমুগ্ধ করছে, আকর্ষিত করছে, এবং কবির মনে হয়েছে এই শহরটা একটা পোশাক পরিধান করেছে। কিসের পোশাক, দ্যাট ইজ দ্য বিউটি অফ দ্য মর্নিং, সকালের সৌন্দর্যের পোশাক। তাহলে এই 4 লাইন বুঝতে পারলাম। এইবার চলে আসবো তারপর লেখা আছে দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট বেয়ার, সকালের সৌন্দর্য কেমন, সাইলেন্ট নীরব, অ্যান্ড বেয়ার, বেয়ার মানে মুক্ত। সাইলেন্ট কারণটা কি, সাইলেন্ট এই জন্য ইট ইজ আর্লি ইন দ্য মর্নিং, আর বেয়ার মুক্ত কারণটা কি, কারণ নাথিং ইজ দেয়ার টু অ্যাবস্ট্রাক্ট দ্য পোয়েটস ভিশন, কবির যে দৃশ্যমানতা সেটাকে বাধা দেওয়ার জন্য সেখানে কিছু নেই, না ধোয়া না কলকারখানা, কিচ্ছু নেই, পুরোটাই শূন্য, পুরোটাই মুক্ত, তাই বলছে বেয়ার। তাহলে কোশ্চিন দেয় হাউ ইজ দ্য বিউটি অফ দ্য মর্নিং, সকালের সৌন্দর্য কেমন, উত্তর পেলাম সাইলেন্ট অ্যান্ড বেয়ার। এবার এতটাই মুক্ত, এতটাই অবস্ট্রাকশন ফ্রি, সেখানে কি হচ্ছে, শেপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পল লাই, কবি দেখতে পাচ্ছেন, সেখান থেকে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন শিপস, জাহাজগুলোকে, টাওয়ার, চূড়োগুলোকে, ডোমস, গম্বুজগুলোকে, থিয়েটার অ্যান্ড টেম্পলস লাই, এবং মন্দিরগুলোকে স্পষ্ট দেখতে পাচ্ছেন। কিভাবে দেখছেন, ওপেন আন টু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, তাদের দেখতে পাচ্ছেন একদম ফিল্ড থেকে, মাঠ থেকে একদম আকাশ পর্যন্ত, অর্থাৎ একদম মাটি থেকে আকাশ পর্যন্ত টোটালটাই ক্লিয়ারলি দেখা যাচ্ছে, ভিজিবল একদম, সেখানে কোনো বাধা নেই। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, এই যেগুলোর কথা বললেন, অর্থাৎ শিপ, টাওয়ার, ডোম, থিয়েটার, সবগুলো সব কেমন দেখা যাচ্ছে, ব্রাইট, উজ্জ্বল দেখাচ্ছে, গ্লিটারিং, তারা চকচক করছে, কেন, ইন দ্য স্মোকলেস এয়ার, দোহাইন বাতাসে। যদি বলা হয় হোয়াই ইজ অল বা হোয়াই ইজ এভরিথিং ব্রাইট অ্যান্ড গ্লিটারিং, কেন সবগুলো কিছু ব্রাইট অ্যান্ড গ্লিটারিং দেখাচ্ছে, বিকজ, কারণ দেয়ার ইজ নো স্মোক ইন দ্য এয়ার, কারণ বাতাসে সেখানে কি নেই, কোনো ধোঁয়া নেই। তো এইটুকু বুঝতে পারলাম। তারপরে চলে আসবো আমরা কী লেখা আছে, তারপর লাইন লেখা আছে নেভার ডিড দ্য সান মোর বিউটিফুল স্টিপ ইন ইজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি, রক অর হিল। স্টিপ মানে কি, প্লাবিত করা, ফ্ল্যাট, আর স্প্লেন্ডার বলতে কি বুঝি, দ্যুতি। তাহলে কি বলছেন এখানটায়, বলছেন এই জন্য দ্য মর্নিং সান ট্রান্সফর্মস অল অবজেক্টস বাই ইস ফ্ল্যাট অফ লাইট, সকালের সূর্য আলোর বন্যায় প্লাবিত করেছে সব কিছুকে। ইট লেন্স স্প্লেন্ডার অ্যান্ড গ্লোরি টু দ্য অবজেক্টস অফ নেচার, প্রকৃতির সব কিছুকে ঝলমল ও দ্যুতিময় করে তুলেছে এই সূর্যের আলো। বাথ ইন দ্য আর্লি মর্নিং সান দ্য সাইট লুকস বিউটিফুল, সূর্যের আলোয় প্লাবিত হয়ে সবগুলো খুব সুন্দর দেখাচ্ছে। দ্য পোয়েট থিংস দ্যাট, কবি মনে করছেন যে দ্য সান হ্যাড নেভার শোন মোর বিউটিফুলি অন দ্য ভ্যালি, রকস অ্যান্ড হিলস, কবি মনে করেন সূর্য আর কখনো উপত্যকা, পাহাড় বা পর্বতকে এত সুন্দরভাবে দ্যুতিময় দেয়নি। এটুকু বুঝতে পারলাম। তারপর লেখা আছে নেভার স আই নেভার ফেল্ট এ কাম সো ডিপ, কাম মানে কি বললাম, নীরবতা, কামনেস অফ কোয়াইটনেস অফ দ্য অ্যাটমসফিয়ার ইজ প্রোফাইন্ড, অর্থাৎ পরিবেশের যে কামনেস, নীরবতা, সেটা খুব গভীর। দ্য পোয়েট হ্যাজ নেভার ফেল সাচ কামনেস অ্যাজ হি ফিলস হোয়াইল অবজার্ভিং দ্য বিউটি অফ লন্ডন দ্যাট ব্রাইট মর্নিং, কবি উজ্জ্বল সকালে লন্ডনের সৌন্দর্য দেখার সময় যে প্রশান্তি অনুভব করেছেন, তেমন প্রশান্তি তিনি আগে কখনো অনুভব করেননি। এটুকু বুঝতে পারলাম। তারপরে চলে আসব, তারপরে কি লেখা আছে। তারপর লাইন লেখা আছে দ্য রিভার গ্লাইডেড অ্যাট ইজ ওন সুইট উইল, রিভার বলতে কোন নদীর কথা পেয়েছি আমরা আগেই জানি, এখানে একটা নদী আছে, এটা টেমস, অর্থাৎ টেমস নদীটা গ্লাইডেড মানে ফ্লোস, বয়ে গেছে, অ্যাট ইজ ওন সুইট উইল, তার নিজের ইচ্ছায়।
আর ওন সুইট উইল কেন বললো? কারণ অ্যাট দিস আওয়ার, এই সকালে, দেয়ার ইজ নাথিং টু ডিস্টার্ব দ্য ন্যাচারাল ফ্লো অফ দ্য রিভার, অর্থাৎ নদীর যে প্রবাহ বা গতিটাকে বাধা দেওয়ার মতো কিচ্ছু নেই সেখানটায়। এখানটায় দ্য রিভার সুইট উইল ইচ্ছা কথা বললো, কারণটা কি? কারণ বিকজ দ্য পোয়েট হেয়ার পার্সনিফাইজ দ্য রিভার, কবি নদীকে পার্সনিফাই করেছে, অর্থাৎ তার মধ্যে প্রাণ আরোপ করেছে। তারপরে লেখা আছে ডিয়ার গড। ডিয়ার গড কেন বললো? ঈশ্বরকে ডিয়ার বললেন কেন? হেয়ার দ্য পোয়েট অ্যাড্রেসেস দ্য গড, এখানে কবি ঈশ্বরকে সম্বোধন করেছেন। দ্য এক্সক্লেমেশন শোজ দ্য ফিলিংস অফ জয় অ্যান্ড ওয়ান্ডার অফ দ্য পোয়েট, এই আবেগ কী করছে? কবির আনন্দ ও বিস্ময়কে প্রকাশ করছে। তাহলে কবি এই দৃশ্য দেখে মোহিত হয়েছেন এবং তার আনন্দ এবং বিস্ময়কে প্রকাশ করেছে কোন মধ্যে? ডিয়ার গড শব্দের মাধ্যমে। তারপরে কি লেখা আছে? দ্য ভেরি হাউজেস সিম অ্যাসলিপ, এবং কবির কি হয়েছে? এই বাড়িগুলোকে ঘুমন্ত বলে মনে হয়েছে। কারণটা কি? নো সাউন্ড কামস ফ্রম দ্য হাউসেস অফ লন্ডন অ্যাজ দ্য পিপল আর স্টিল স্লিপিং, লন্ডনের বাড়িঘর থেকে কোনো আওয়াজ আসছে না। কারণটা কি? সেই বাড়িতে লোকজন এখনও ঘুমাচ্ছে। সো দ্য হাউজেস অ্যাপিয়ার টু বি অ্যাসলিপ, তাই বাড়িগুলোকে ঘুমন্ত বলে মনে হয়েছে। অ্যান্ড দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, মাইটি হার্ট বলতে সেই বড় হৃদয়ের কথা বলা হয়েছে, অর্থাৎ লন্ডন শহরকে বলা হয়েছে। এবং কবির মনে হয়েছে যে এই শহরটা কী আছে? এখনও শুয়ে আছে। তাই কী হয়েছে? দ্য সিটি ইজ কোয়াইট মোশনলেস অ্যান্ড নয়েসলেস নাও অ্যাজ দ্য পিপল আর অ্যাসলিপ, সেই শহরটা এখন কী আছে? কোনো মোশনলেস, সেখানে কোনো নড়াচড়া হচ্ছে না, এবং নয়েজলেস, কোনো আওয়াজ হচ্ছে না। কারণটা কি? অ্যাজ দ্য পিপল আর স্লিপিং, সেখানে লোকের এখনও ঘুমাচ্ছে। তাই এই বড় হৃদয়কে মাইটি হার্ট বলতে দ্য সিটি অফ লন্ডন কী বলা হয়েছে? মনে হয়েছে এখনও ঘুমন্ত বলে মনে হয়েছে। এই গেল কবিতা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখান থেকে যা কাজগুলো থাকবে কাজগুলো করবে, এটুকুই থাক। বাই বাই বন্ধুরা।